আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबु सलातित ततव्वुइ अला दवाब व हैसुमा तवज्जहत। क़ाल हद्दसना अली इब्न अब्दुल्लाह क़ाल हद्दसना अली इब्न अब्दिल्लाह क़ाल हद्दसना अब्दुल आला क़ाल हद्दसना मामरुन अन ज़ुहरी अन अब्दिल्लाह बिन आमिर बिन रबिया अन अबीहि क़ाल रअयतु नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम युसल्ली अला राहिलतिहि हैसु तवज्जहत बिहि। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 4 রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 19 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কসর সালাতের পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 7 এই পর্বের কসর সালাতের যে পর্ব শুরু হয়েছে তার অধ্যায় নম্বর 7 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এতে কসরের সাথে সাথে আরও কিছু মাসাইল সম্পর্কিত হাদিস এখানে নিয়ে এসেছেন, যেগুলি সম্পর্ক সফরের সাথে, কিন্তু মূল অধ্যায় হচ্ছে কিতাবুত তাকসির বা তাকসিরুস সালাত, সালাতের কসর করা। 4 রাকাত বিশিষ্ট সালাত, ফরজ সালাতকে 2 রাকাত পড়া। এ সম্পর্কে গতকালকে যে হাদিসগুলি ছিল এসেছে। এখন অন্যান্য আরও যে সব বিষয় রয়েছে, আনুষঙ্গিক বিষয় যেগুলি সম্পর্ক সফরের সাথে, তো সেই বিষয়গুলি এখানে বর্ণনা করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বা সেই বিষয়গুলি সম্পর্কে হাদিসগুলো সংকলন করে নিয়ে এসেছেন। তো এইরকমই 7 নম্বর অধ্যায় রয়েছে বাবু সলাতিত তাতাওয়ু আলা দাওয়াব। এই অধ্যায় হচ্ছে নফল সলাত আদায় করা আলা দাওয়াবে, বাহনের ওপর। ওয়াহাইসুমা তাওয়াজ্জাহাত, যেদিকে মুখ করুক না কেন বা যেদিকেই চলতে থাকুক না কেন। জি, হাইসুমা তাওয়াজ্জাহাত এই তাওয়াজ্জাহাতের রাহেলা বা তাওয়াজ্জাহাতের দাব্বা, যেই বাহনের ওপর আছেন সেই বাহন যেদিকেই যাক, সেটা কিবলার দিকে যাক অথবা কিবলার পুরো বিপরীত উল্টো দিকে যাক অথবা ডান দিকে যাক বাম দিকে যাক, যেদিকেই যাক না কেন নফল সালাত পড়া জায়েজ বাহনের ওপর। তো আসল অধ্যায় বা পর্ব ছিল কসর সম্পর্কে, কিন্তু কসরের সাথে এই অধ্যায়গুলি কেন নিয়ে আসলেন? এই জন্য যে কসরের সম্পর্ক হচ্ছে সফরের সাথে, আর নফল সুন্নাত সালাত আদায় করা বাহনের ওপর, নিজের ইচ্ছাধীন বাহন, আয়ত্তাধীন বাহন। বাহন 2 রকম, মানুষের বাহন বা সওয়ারি হচ্ছে 2 রকম। এক হচ্ছে যে আপনি ইচ্ছা করলে থামিয়ে দিতে পারলেন, ইচ্ছা করলে নেমে যেতে পারলেন, আর তারপরে আপনি সালাত আদায় করছেন। যেমন আজকালকার জামানার বাহন হচ্ছে আপনার কার, নিজের গাড়ি আপনার, আপনি হোন্ডায় আছেন, মোটর সাইকেলে আছেন, নামতে পারবেন না? না না না, আমি আসলে নামলে তো সময় লেগে যাবে। সেই জন্য আয়ত্তাধীন বাহন, নিজের আয়ত্তে আছে, অথবা অন্য কেউ চালাচ্ছে কিন্তু ওকে থামতে বললে সালাতের সময় থামবে, থামতে বললে সালাতের সময় থামবে। যেমন মুসলিম দেশে আছেন, সৌদি আরবে, সালাতের সময় গাড়ি থামছে না? যদিও শরীয়তে যতটা ছাড় আছে সেই ছাড়টা গ্রহণ করছে, তা হচ্ছে
সফরের একটি বিধান হচ্ছে জমা করা। সুতরাং জোহর আসরের জন্য একবার থামবে, মাগরিব এশার জন্য একবার থামবে, আর ফজরের জন্য আরেকবার থামবে। এই তো, তাই না? জরুরি নয় যে আপনার জন্য জোহরে একবার থামতে হবে, একবার আসরে থামিতে হবে গাড়ি, জরুরি নয়। আপনার উচিত ছিল দুটো জমা করা। তো যাই হোক, আয়ত্তাধীন গাড়ি অথবা পরাধীন গাড়ি, কিন্তু সেই গাড়ি সালাতের সময় মতো থামছে বা থামাতে পারবেন আপনি। অনেক দেশ মুসলিম দেশ, কিন্তু সালাতের সময় গাড়ি এমনিতে থামবে না, ড্রাইভার বেনামাজি, সিংহভাগ যাত্রী বেনামাজি, যার ফলে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি করে তো বলছে না 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 জলদি তাড়াতাড়ি পৌঁছান, করবে না। অনেক মুসলিম দেশ, বড় অধিকাংশ মুসলিম দেশের অবস্থা এরকম, সিংহভাগ বেনামাজি, ড্রাইভারও বেনামাজি, মদখোর। ইল্লা মাশা আল্লাহ, রাগ করবেন না ভালো ড্রাইভার, কারণ এটা যারা পেশাদার ড্রাইভার তাদের বদ অভ্যাস অন্যান্য দেশে, সৌদি আরব ছাড়া, ইল্লা মান রাহিমাল্লাহ। তো যার ফলে সেখানে আপনার অধিকার আছে যে না সালাতের সময় থামতে হবে। কিন্তু যদি না থামে, নিরুপায়, গাড়ি না থামে, আপনার আয়ত্তাধীন নয়, যেমন ট্রেন, তারপরে এরোপ্লেন তো রাস্তায় থামতে পারছেন, যে আকাশপথে কোথাও থেমে যাবে, এটা সম্ভবই না। ট্রেন স্টেশনে থামবে অবশ্যই, তাই না? থামছে, প্রতি স্টেশনে থামছে, লোকাল হলে আর না হলে বড় স্টেশনগুলোতে থামছে। কিন্তু সেখানেও সমস্যা হতে পারে। স্টেশনে থামলেই যে আপনি গাড়ি থেকে বা ট্রেন থেকে নেমে স্টেশনে সালাত আদায় করতে পারবেন, এটাও জরুরি নয়। অনেক শহর মাল সামান আছে, দেশে চোরের অভাব নাই, একা যদি থাকেন আর মাল সামান ছেড়ে 2 মিনিটের জন্য পানি নেওয়ার জন্য আমার মধ্যে গেছে কোথাও, মাল সামান কেউ টেনে নিয়ে গেছে, ব্যাগ টেনে নিয়ে গেছে, তা আপনার এইদিকে স্টেশনে নামা, সালাত আদায় করতে নামা বেশি গুরুত্ব পাবেন না আপনার মাল সামানের হেফাজত করতে হবে? মাল সামানের হেফাজত করতে হবে, অথবা নিরাপত্তা নেই, যে কোনো কারণে। এক কথায় গাড়ি থামছে কিন্তু নামা সম্ভব নয়। গাড়ি থামছে ঠিক নেই, আমার জানা নেই, 1-2 মিনিটে ছেড়ে দিতে পারে স্টেশন থেকে, নিশ্চিত জানা আছে যে জংশন এখানে 20 মিনিট থামবে, সেটা ভিন্ন বিষয়। তার সাথী সঙ্গে আছে, একজনকে মাল সামান তুমি দেখো, আমি নামাজ পড়ে আসছি, নিচে নেবে, পায়ে নিচে নেমে নামাজ পড়বেন। কিসের নামাজ এগুলো? ফরজের ক্ষেত্রে বলছি, ফরজ বাহনের ওপর আদায় হবে না যদি নিরুপায় না হন। নিরুপায় হলে জায়েজ, যেই কাজটা করা সম্ভব না সেই কাজের ক্ষেত্রে শুধু ছাড় আছে। যেই ফরজগুলি বা শর্তগুলি আদায় করা সম্ভব নয় সেই ক্ষেত্রে কি আছে? ছাড় আছে। সালাতের যে সবগুলি শর্ত রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সময় মেনটেন করা, সময় মতো সালাত আদায় করা। যেই ক্ষেত্রে অনেক নামাজি লোকেরাও উদাস, গাফিল, হয় শরীয়তের মাসলা জানে না সেই জন্য, আর না হইলে সালাতের নামাজের তাদের অন্তরে গুরুত্ব নেই, মর্যাদা নেই সেই জন্য। সালাতের যেসব শর্ত রয়েছে সবগুলির ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু টাইম পার করে দেওয়ার ক্ষেত্রে ছাড় নেই। আপনি সূর্য উঠিয়ে দেবেন আর বলছে যে পানি নাই, তো কি করব? পানি পাবো সূর্য ওঠার পরে, তখন আমি নামাজ পড়ব না। তায়াম্মুম করেন, তায়াম্মুমের ব্যবস্থা নেই, কিছু নেই, তাহলে বিনা উযুতে, বিনা তায়াম্মুমে সাহাবায়ে কেরামগণ সালাত আদায় করেছেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে। ফাসাল্লাউ বিগাইরি উযুইন, যখন তায়াম্মুমের বিধান নাযিল হয়নি, তারপরে পানি পেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ঘটনা সিরাতুন নবীতে আলোচনা করেছে, যেখানে হার হারিয়ে গেছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হার তলাশ করতে গিয়ে সালাতের সময় পার হয়ে চলে যাচ্ছে। তাহলে সালাতের সময় কত গুরুত্বপূর্ণ, সময় কত গুরুত্বপূর্ণ। সময় পার করা যাবে না ইচ্ছা করে,
তো প্লেনে যাচ্ছেন বা ট্রেনে যাচ্ছেন আর দেখছেন যে সূর্য ডুবতে যাচ্ছে, আসর পড়া হয়নি, অথবা সূর্য উঠতে যাচ্ছে, ফজর পড়া হয়নি, তাহলে কি করতে হবে? ওয়াক্ত পারে চলে যাচ্ছে। জোহরকে আসরের সাথে জমা করতে পারেন, জামা তাকদিম তাখির, কিন্তু আসরকে সূর্য ডুবাইতে পারেন না। বা জোহর সূর্য ডুবে গেল তারপর আদায় হচ্ছে না জোহর আসর, এমনটা করতে পারেন না। এইরকমই আপনার শুভ সাদেক হয়ে যাচ্ছে আর এদিকে এশা আপনার বাকি, তা করতে পারেন না। সূর্য উঠে যাচ্ছে, ফজর বাকি, এটা করতে পারেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা নিসা, সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে মাওকুতা, সময় মোতাবেক, নির্ধারিত সময়। সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, ফজর আগে ফিরে আসলেন, আর সকালবেলায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন মক্কায়। 2 দিন অবস্থান করলেন, 10 ওয়াক্ত সালাত আদায় করলেন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি। প্রথম দিন আউয়াল ওয়াক্তে, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তগুলিতে। আর বললেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াক্ত মা বাইনা হাযাইন, এই যে 2 দিন সালাত পড়লাম এর মাঝখানে, মানে শুরু আর শেষ, এর ভিতরেই কিন্তু নামাজ সারতে হবে। সুতরাং এই বিষয়টি যেন আমাদের সবসময় খেয়াল থাকে। তো প্লেনে অনেকে সফর করেন, পড়েননি, বাড়ি গিয়ে আপনি 2-4-5 ওয়াক্ত নামাজ পড়ছেন। ট্রেনে সফর করছেন মাদ্রাসার ছাত্ররা, ভারত বিশাল দেশ, অনেক সময় 40-50 ঘন্টা ট্রেনে জার্নি করতে হয়, কলকাতা থেকে বোম্বাই, বা যদি আসাম গুয়াহাটি থেকে, একবারে গুয়াহাটি থেকে যদি সফর করে বোম্বাই, তো 60 ঘন্টা লাগে ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে। তো অনেক জাহেল, সাধারণ মুসলিম তো আছেই, অথচ তারা নামাজি, কিন্তু অজ্ঞ দিন সম্পর্কে। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, 5 ওয়াক্ত 10 ওয়াক্ত জমা হয়ে গেছে, তারপরে এসে যদি আল্লাহর ভয় থাকে তো অজ্ঞতার সাথে ভুল করে, অন্যায় করে সে কি করছে? আদায় করছে। 2 তরিকাতে আদায় করে। কেউ শুরু করে দিয়েছে একবারই সবগুলি, ওই যে 10 ওয়াক্ত 20 ওয়াক্ত কাজা করছে, হ্যাঁ, ঘন্টা ধরে ধরেন, যত শর্টকাটে সারা সম্ভব হয়। আবার কেউ করে যে আরেকটা তরিকা আবিষ্কার করেছে, প্রত্যেক ওয়াক্তে ডবল, হ্যাঁ, তো জোহরে ডবল, আসর ডবল, মাগরিব ডবল, এই করতে করতে আমার 2 দিনে ছুটি আছে, 2 দিনের মধ্যে আমার কি হয়ে যাবে? ঘাটতি পূরণ হয়ে যাবে। কোনো প্রমাণ নেই শরীয়তে। নবী সাহাবায়ে কেরাম কখনো এরকম করেননি, যুদ্ধের ময়দানে এরকম করেননি। যুদ্ধের ময়দানেও যেখানে সালাতুল খৌফের বিধান রয়েছে সেখানে এরকম করেননি। সুতরাং মোটেই জায়েজ নয়, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করতে হবে, যে অবস্থায় থাকেন। নিরুপায় যখন তখন যতটুকু পারছেন ততটুকু। যেমন রুকু করা রুকুন ফরজ, হ্যাঁ, রুকু ছাড়া রাকাত হবে, সেজদা ছাড়া রাকাত হবে, এমনি সময় সুস্থ সেজদা করতে পারবেন, রুকু করতে পারবেন, অথচ আপনি ঝুঁকে নিলেন, হবে না? হবে না। কিন্তু সেখানে যদি দেখা যায় যে প্লেনে আমি ঠিক করে রুকু করতে পারলাম না, একটু ঝুঁকলাম, বাস ওইটি আমার রুকু হইলো, সেজদা তো করতেই পারলাম না, সব হবে, এসব মাফ। এই ফরজ রুকুনগুলি মাফ, আপনার জন্য ছাড় আছে। কিন্তু ওয়াক্ত পার করার ক্ষেত্রে মাফ নেই। যে ওয়াক্ত পার করে দিয়ে ফজর পড়লাম সূর্য ওঠার পরে, এয়ারপোর্টে গিয়ে নেমে, না, জায়েজ নাই। বাকি থাকলো ফরজের পরে, তাহলে ফরজের বিষয়টি জেনে নিলাম, ফরজের গুরুত্ব জেনে নিলাম। ফরজের পরে কথা লম্বা না করে সুন্নাত, নফল, তাতাও মানে আরবি ভাষায় তাতাও মানে অতিরিক্ত, আর নফল মানে অতিরিক্ত। নফল শব্দ আরবি, আর তাতাও মানে আরবি, তাতাও আরবি, দুটোর মানে অতিরিক্ত। অমান তাতাও খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। কেউ যদি কল্যাণের ক্ষেত্রে অতিরিক্ত করে, নেকির কাজ যত বেশি করলো, শতকরা 2.5 টাকা জাকাত ফরজ, কেউ যদি বলে আমি শতকরা 5 টাকা দেবো, 10 টাকা দেবো, হ্যাঁ, আমার অর্ধেক ইনকাম আমি দিয়ে দেবো, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আল্লাহ তার মূল্যায়ন করবেন, আল্লাহ তার অন্তর কথা জানছেন, তার অবস্থা জানছেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন।
তো শরীয়তের ভাষায় তাও মানে ফরজ ছাড়া অতিরিক্ত যা আছে সেটা সুন্নাতে মুআক্কাদা হোক, বেতর হোক, হ্যাঁ, বা এমনি সুন্নাতে রাতেবা হোক, আর তারপরে সলাতের আগে পরে সুন্নত হোক, অথবা সলাতুল জোহা হোক, অথবা তাহাজ্জুদের সালাত হোক, হ্যাঁ, ইশরাক হোক, যে কোনো সালাত হোক, ফরজ ছাড়া, ফরজ 70 রাকাত বাদ দিই বাকি যত নামাজ রয়েছে সবগুলি তাতাও বা নফল। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষা। ফুকাহায়ে কেরামরা একটু ভাগ করেছেন মানুষের সুবিধার্থে, মানুষের বোঝানোর জন্য, যে ফরজের অতিরিক্ত যেগুলো, হ্যাঁ, সেগুলি আবার কয়েক ভাগে বিভক্ত। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতেবা, আর তারপরে এটা না সালাতুদ দোহা সুন্নাত, হ্যাঁ, একটা সুন্নাত, আর একটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতেবা ইত্যাদি। আর এমনি নফল, মুতলাক নফল, শুধু নফল, সুন্নাত না। কিন্তু সবগুলিকে একটা বড় হেডলাইন সামিল, সেটা হচ্ছে নফল, সবগুলি হচ্ছে নফল। তো অধ্যায় ইমাম বুখারী বাবু সলাতিত তাতাউ, এই অধ্যায় হচ্ছে নফল সালাত আদি, কারণ ফরজ বাদ দিয়ে যে কোনো সালাত, এমনকি বেতর, নফল সালাত আদায় করা। আলা দাওয়াব বে দাব্বাতুন বহুবচন, হ্যাঁ, দাওয়াব, দাব্বাতুন মানে জন্তু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে জন্তু বাহন হিসেবে ব্যবহার হইতো, দূরে সফর করতে হলে মরুভূমিতে, হ্যাঁ, উটের পিঠে, আর কাছে ভিতরে যদি কোথাও যেতে হইতো, আর তারপরে, হ্যাঁ, ধরেন আপনার কাছে আছে ওই রকম, হ্যাঁ, সচ্ছল মানুষ, তাহলে ঘোড়া, হ্যাঁ, কারণ ঘোড়াও একটা সম্মানজনক বাহন তখন, এখন। আর না হলে ওর একটু নিচে সাধারণ, তাহলে খচ্চর, গাধার পিঠে। নবী সবগুলিতে চেপেছেন। এটা স্পষ্ট প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি অহংকার মুক্ত। এখন যদি আপনাদেরকে বলা হয় গাধার পিঠে, তো বলছে যে আমার এটা পানিশমেন্ট হয়ে গেল, গাধার পিঠে চাপানো এটা শাস্তি। জি, আজকালকার জামানে, আজকাল যদি ভালো আলেমকে বলা হয় যে তোমাকে বাইসাইকেল চালাইতে হবে, এটা হয় নাকি? আমার নিজের কার আচরণ, আমি বাইসাইকেল, যদি ইউরোপিয়ান সভ্যতা আলাদা, আবার জানা আছে না নেই? ইউরোপ আমেরিকা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারাও কি করছে, এক্সারসাইজের সাইকেল, এমনি সাইকেল চালিয়ে ডিউটি করতে যাচ্ছে। তো সেখানে সেটা দর্শনীয় না, কিন্তু আমাদের এশিয়া মহাদেশে সাইকেল চালানো মানে এটা খানিকটা অভদ্রতাই, তাই না? যত সম্মানী লোক হবে তত না, সাইকেল, মোটরসাইকেলও চাপতে পারবো না, 4 চাকা লাগবে। জি, তো যাই হোক, জন্তুর ওপর কি করা, মানে বাহনের পিঠে, এক কথায় বাহনের পিঠ। যুগ পরিবর্তন হয়েছে, বাহন পরিবর্তন হয়েছে। আজকালকার বাহনের জন্য উদাহরণ দিলাম যে কার, মোটরসাইকেল ইত্যাদি, অথবা সাইকেল। নফল সুন্নত পড়া যেতে পারে। ওয়াহাই সোমা তাওয়াজ্জাহাত, যেদিকেই, হ্যাঁ, তার মুখ থাকে না কেন, আপনার বাহনের মুখ, বাহন যে কোনো মুখই হইতে পারে, তার মানে তার জন্য কিবলা শর্ত নাই। তবে এই ক্ষেত্রে বুখারী মুসলিমে নেই হাদিস, অন্য হাদিসের কিতাব, আবু দাউদ অন্য হাদিসের কিতাবে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উকবা বিন আমের থেকে একটি হাদিস সহিহ, যে শুরু যখন করবেন তখন তাকবীরে তাহরিমার সময় কিবলামুখী হয়ে শুরু করবেন। যদি কিবলামুখী হওয়া সম্ভব হয়, তাহলে প্রথম যখন সালাত শুরু করলেন তখন কিবলামুখী, আর তারপরে গাড়ি এদিক সেদিক হয়ে গেলে অসুবিধা নেই। তাহলে যখন আপনি নফল সালাতটা শুরু করতে যাচ্ছেন তখন কি করবেন? উত্তম, ফরজ নয়, ওয়াজিব নয়, জরুরি নয়, উত্তম হচ্ছে ওই হাদিসের আমল করে তাকবীরে তাহরিমার সময় কিবলামুখী হলেন, আর তারপরে আপনার বাহন যেদিকে ঘুরবে সেদিকে ঘুরুক না কেন। আপনি অনুমান করছেন যে আমি তো এখন বাসে চলছি, আর সুন্নত পড়বো, অথবা বেতর পড়বো, বা তাহাজ্জুদ পড়বো, এই সময়টাই মোটামুটি কিবলার দিকে গাড়িটা মুখ করে আছে, কিবলামুখী হয়ে যাচ্ছে, তখন শুরু করে দিলেন। আর তারপরে আপনার সূরা ফাতিহা পড়া শেষ হয়নি, হয়তো এদিকে সেদিকে চলতে আছে, অসুবিধা নেই। তারপর এই মাসলা কি? উত্তম মাসলা, জরুরি নয়। তো হাদিসগুলি
আমরা দেখি এখন 1093 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমের বিন রাবিয়া, তার পিতা আমের বিন রাবিয়া সাহাবী থেকে। বলছেন তিনি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইউসাল্লি আলা রাহিলাতি, তিনি তার বাহনের ওপর সালাত আদায় করতেন, হাইসু তাওয়াজ্জাহাত বিহি, যেদিকেই সে চলতে থাক না কেন, যে কোনো মুখী থাক না কেন। হাদিস আরও দেখে নি 1094 নম্বর হাদিস। হাদিস জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আন্নান নবী কানা ইউসাল্লি তাতাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেন, ওয়া হুয়া রাকিবুন ফি গায়রিল কিবলা, বাহনে চেপে থাকা অবস্থায়, ফি গায়রিল কিবলা, কিবলা ছাড়া উল্টো দিকে মুখ করে, কিবলার বিপরীত দিকে মুখ করে কি করতেন? নফল সালাত আদায় করতেন। তাহলে এখানে যেসব শর্তগুলি রয়েছে নামাজের, কয়টি শর্ত রয়েছে? 9টি শর্ত। তার মধ্যে একটি হচ্ছে ইস্তেকবালুল কিবলা, কিবলা মুখী হওয়া, কিবলা মুখী হওয়া। এটি ফরজ সালাতের ক্ষেত্রে, এই 9টি যে শর্ত কিসের ক্ষেত্রে? ফরজ সালাতের ক্ষেত্রে, সুন্নত নফলের ক্ষেত্রে নয়। যেমন তার মধ্যে একটি হচ্ছে কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করা। কিয়াম মাল কুদরা, যদি ক্ষমতা থাকে, শরীরে বল থাকে, তাহলে বসে সালাত পড়া যাবে না, হবে না নামাজ। কোন নামাজ? ফরজ হবে না। কিন্তু কেউ যদি সুন্নত নামাজ পড়ে, সুস্থ, তারপরেও বসে বসে পড়ে, জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু কত নেকি পাবে? অর্ধেক নেকি পাবে। স্পষ্ট হাদিস রয়েছে যে আপনি যেহেতু অলসতা করলেন, শরীরকে একটু আরাম দিলেন, তো নেকি কমবে। তবে এই যে তরিকা, আমাদের দেশীয় তরিকা, যে এশা পরে বসে বসে নফল পড়ে, এশা পরে তো না, এশা পরে বসে, বেতরের পরে না, বেতরের পরে দুই রাকাত কি করা? বসে বসে নফল পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের এইরকম সুন্নত নাই। এইভাবে যেইভাবে পড়া হয় দেশের খোড়া লোকের মতো, সবগুলি দাঁড়িয়ে নামাজ পড়লো, বেতরটাও দাঁড়িয়ে পড়লো, আর তারপরে বেতরের পরে নফল দুটো বসে বসে পড়া শুরু করলো। এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কারো সুন্নত নাই। সুন্নত কার? তাহাজ্জুদ গুজার লোকের। ভালো করে শুনে রাখেন, হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের পরে কি করতেন? 2 রাকাত পড়তেন, বসে পড়তেন। কিন্তু এটা কখন? দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়ে। আপনি তাহাজ্জুদ পড়েন, আর তাহাজ্জুদ পড়ার পরে বেতর পড়েন, আর বেতরের পরে 2 রাকাত বসে পড়েন, তাহলে আপনার জন্য ঠিক আছে, সুন্নত আছে। তাহাজ্জুদকে মসজিদে সবার সামনে, সবাই চিন্তা ভাবনায় পড়ে যাবে, পেরেশানিতে, যে বেচারা অসুস্থ নাকি, সবাই এসে চারিদিক থেকে ঘিরবে। বিশেষ করে আপনাকে যদি কেউ ভালোবাসে, সবাই এসে জিজ্ঞাসা করবে। সৌদি আরবিতে বসে বসে মসজিদে যদি নফল পড়েন, তাহলে সবাই এসে আপনাকে ঘেরে নেবে। আপনার হিতাকাঙ্ক্ষী দরদিগুলো, যে ভাই কি অসুস্থ নাকি, আল্লাহ মানে ভালো করুন, বলবে না? বলবে না? ঠিক না, এটা এ দৃশ্য অবশ্যই এটা ভালো নয়, আর এটি সুন্নত না। কিন্তু তাহাজ্জুদ মানুষ গোপনে পড়ে, তারপরে তাহাজ্জুদ পড়ে ক্লান্ত আছে, ঘন্টাখানে, কমপক্ষে ঘন্টাখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ঘন্টাখানে ছিল, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা তাহাজ্জুদ, তাই না? রাতের অধিকাংশ সময় 3 কোয়ালিটির তাহাজ্জুদ, 2/3 অর্ধেক রাত, অথবা কমপক্ষে 1/3 1/3 হইলেই তো প্রায় 3.5-4 ঘন্টা হয়ে যায়। স্বাভাবিক ক্লান্তি হওয়াটা, তখন বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সুতরাং আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। আশা করি বিষয়টি, যখন সুন্নতি পালন করবেন, তো সুন্নতটা বুঝে সুঝে পালন করে, তাহলে সুন্নত হবে। আর অন্ধের মতো সুন্নত পালন করতে গিয়ে বিভ্রান্ত হবেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেন কিবলা ছাড়া উল্টো দিকে। এই ছিল আরেকটি হাদিস। আরেকটি হাদিস তারিনি, তারপরে আরেকটি মাসলা আছে, ইনশাআল্লাহ বলবো। 1095 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন নাফে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত দাস, গোলামকে স্বাধীন করে দিয়ে তাকে লেখাপড়ার জন্য ছেড়ে দিয়েছে। বিসমিল্লাহ, তুমি লেখাপড়া করো, আর তার সবচেয়ে বড় ওস্তাদ তার মালিক। পড়ো। দাস, কত বড় নেকির কাজ। আমরা স্বাধীন ছেলে, এই যে গরিবের ছেলেরা অনেকেই,
বাড়িতে চাকর খাটে আমাদের দেশে, অভাবে তাড় চাকর খাটে না, বরং চায়ের দোকানে ও চায়ের কাপ ধয় ছোট থেকে। হ্যাঁ, এই শিশু শ্রম, বাল্য শ্রম, যেটা আইনগত অপরাধ, তারপরও তাদেরকে খাটায়, পেট ভাতটা খাটায়, ভালো করে তাদের হক আদায় করেন না। আর লেখাপড়ার সুযোগ তো প্রশ্নে ওঠে না। কাজের মেয়ে, একটা গরিবের মেয়ে আপনার বাড়িতে, পেটের দায়ে হয়তো কি করবে, অসহায়, বাড়িতে থাকলে খেতে পায় না, সেই জন্য আপনার বাড়িতে কোরআনটা শেখার একটা সুযোগ দিচ্ছেন না। আপনার বাড়ির চাকরগুলোকে কোরআনটা শেখার, দিন শেখার সুযোগ দিচ্ছেন না, আর ইসলামের দোহাই দিচ্ছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। জি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রি ছেড়ে দিয়েছেন। এমনি চাকর না, আজকালকার চাকর মতো চাকর না, বরং কৃত দাস, যার ব্যক্তি মালিকানার দাস। কেনা বেচা হইতো, তাকে স্বাধীন করে আল্লাহ সন্তুষ্টের জন্য তুমি লেখাপড়া করে বড় আলেম হয়েছিলেন, তাবেই এবং ফকিহ, বড় ইমাম হয়েছিলেন, ইমাম নাফি। বলছেন যে কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি আলা রাহিলাতিহি, তার বাহনের উপর সালাত আদায় করতেন। ওয়া ইউতিরু আলাই, এমনকি বেতরও পড়তেন। ভালো করে হাদিসটা মুখস্থ করে নিন। নফল সুন্নত তো পড়তেনই, এমনকি কি পড়তেন, বেতরও পড়তেন বাহনের ওপর। কে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বলতে পারে যে এটা সাহাবীর আমল। শোনেন আরো, ওয়া ইউখবিরু, এবং তিনি জানিয়ে দিতেন, বলে দিতেন লোকজনকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। অর্থাৎ বেতর কিসের উপর পড়তেন? ওটের পিঠে বেতর পড়তেন। বাহনের পিঠে ওটের উপর চড়েই নামতেন না, ওট ছেড়ে দিতে পারবেন, আর নিচে নেমে বেতর পড়তো। তারপর ওটের পিঠেই বসে বসে বেতর পড়তেন। আর বসে পড়লে রুকুটা না একটু ঝুঁকে হয়েই গেল, দাঁড়াতে পারলেন না, ওটা গেল। তারপরে রুকুটা হইল, কিন্তু সেজদা তো মোটেই হবে না, সেজদা আর একটু বেশি ঝুঁকে হইতো, যেমন সামনে আসছে বিষয়গুলি। তো এই ছিল হাদিস। হ্যাঁ, 3টি হাদিস আমরা আলোচনা করলাম। এই যে আমরা আলোচনা করলাম কি বিষয়, যে সুন্নত নফল সালাত কিসের উপর? বাহনের উপর আদায় করা। এখানে সুন্নত নফলের মধ্যে যতগুলি সুন্নাত রয়েছে, এমনকি বেতর, এমনকি বেতর, আর বেতরের হাদিসটাও চলে আসে। সুতরাং আলাদা করে আর দলিল দেওয়ার প্রয়োজন হলো না, দলিল এখানে চলে আসেন। এছাড়াও আরও বেশ কিছু দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর কিসের পড়েছেন? বাহনের পিঠে পড়েছেন। বাহনের পিঠে মানে সওয়ারির ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেতর পড়েছেন, এটা দুটো মাসলা প্রমাণ করে। একটি মাসলা প্রমাণ করে যে বেতর ওয়াজিব নয়, বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বেতর ওয়াজিব নয়, বেতর কি? সুন্নাতে মুআক্কাদা। কারণ ওয়াজিব যদি বেতর হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাহনের উপর পড়তেন না। একটি মাসলা। অথচ কোন এক মাযহাবের ফতোয়া হচ্ছে যে বেতর কি? ওয়াজিব। যদিও 3 মাযহাবের সমস্ত আইম্মা ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরাম সবাই বলছেন যে বেতর সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব না। অর্থাৎ কেউ যদি জোহরের সালাত ছেড়ে দেয়, তাহলে সে কাবিরা গুনাহ করল। একদল তো হ্যাঁ বড় কাফের বলছেন, বাকিরা বলছে ছোট কাফের, কিন্তু বড় ফাসিক, গুনাহগার, ফাসিক, জি, পাপিষ্ঠ, জি, তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। কিন্তু কেউ যদি বেতরে ছেড়ে দেয়, সে ভালো মানুষ নয়, কন্টিনিউ যদি ছাড়ে, কিন্তু কখনো ছেড়ে দিলে সে কাবিরা গুনাহগার হয়ে যাবে না, গুনাহগার সাব্যস্ত করা যাবে না। তবে অনেক বড় নেকি থেকে বঞ্চিত থাকলো, আর তাকিদপূর্ণ সুন্নত ছেড়ে দিল। সেই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা ইমাম মালিক, তাদের থেকে বর্ণনা রয়েছে যে কোনো ব্যক্তি যদি বেতর ছেড়ে দেয়, হ্যাঁ বেতর পড়ছে আর পড়লো না, সকাল হয়ে যাচ্ছে, প্রতিদিন ফজর হয়ে গেল, এইরকম বেতর রেখে দিল, আর তাহাজ্জুদও পড়লো না, আর বেতরও পড়লো না, থেকেই গেল, ছেড়িয়ে দিল। তা বলছে রাজল সু, সে মন্দ লোক, খারাপ লোক। কিন্তু কথা বলে যে সে ব্যক্তি ফাসিক, ফাজে, পাপিষ্ঠ, বা সে ফরজ ত্যাগ করলো, ওয়াজিব ত্যাগ করলো না, বলে জি। বেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে
বেতর, এটাও মনে রাখবেন, কিন্তু সেটি ওয়াজিব নয়। তার প্রমাণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের ওপর পড়তেন না। 8 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইমা আলা দাম্মা। এই অধ্যায় হচ্ছে যখন বাহনের পিঠে সালাত আদায় করবেন তখন ইশারায় মানে মাথা ঝুঁকিয়ে রুকু সিজদা করবেন। ইমা মানে ইশারা করা, ইমা মানে ইঙ্গিত করা। তো ইঙ্গিত বলতে এখানে এটা হচ্ছে আপনার রুকু, আর আরেকটু ঝুঁকে গিয়ে সিজদা। কিছু কিছু লোকেরা ওই আপনার চেয়ারে সালাত আদায় করে বসে, তো চেয়ারের সালাত আদায় করলে আবার সামনে এরকম টেবিল রাখেন চেয়ারের, আর তারপরে এই টেবিলের উপরে সেজদা করে। না, এটা জায়েজ নয়, এর কোনো প্রমাণ নেই। না, এইভাবে করবেন। হয় জমিনে সেজদা করুন, কি করে, হাতের উপরে সেজদা করে। না, এই বেদাত এগুলো। তাহলে হাতের উপরে সেজদা করেও জায়েজ নয়। এই যে আপনার টেবিলওয়ালা চেয়ার রয়েছে আপনাদের অধিকাংশ এখানে ক্লাসে, এগুলোর উপর সেজদা করেও জায়েজ নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম যেমন করেছেন সেটা হচ্ছে যে সুজুদ কান আখফাজ মিনা রুকু, রুকুর চাইতে বেশি ঝুঁকে যেতেন কিসে, সেজদায়। জি। 1096 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলছেন, ইউসাল্লি ফিস সাফারে, সফরে সালাত আদায় করতেন, আলা রাহিলাতিহি, বাহনের ওপর, আইনামা তাওয়াজ্জাহাত, যেদিকেই সেই বাহন চলতে থাক না কেন, ইউমি, এবং ইশারা করতেন কিসের, মাথার ইশারায় রুকু সিজদা করতেন। ইউমি বিরাসিহা চলেছে। যাকারা আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহ বিন উমর উল্লেখ করেছেন আন্নান নবী কানে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। একটি গুরুত্বপূর্ণ মাসলা আমি বলবো বলেছি আপনাদেরকে, আর তারপরে ছুটে গেছে। আমার মনে না থাকলে তো আপনারা প্রশ্ন অনেক সময় করবেন না। এই যে বাহনের ওপর সালাত আদায় করা, বাহনের ওপর সালাত আদায় করা, এই মাসলা কি যে কোনো জায়গায় চলবে, সফরে আর বাড়িতে সব জায়গায় চলবে, না এটা সফরের সাথে খাস? প্রশ্ন, গুরুত্বপূর্ণ মাসলা, কিন্তু আপনারা আমাকে জিজ্ঞেস করেননি। যদিও প্রথমখানে কিন্তু কসরের অধ্যায়ে এই হাদিসগুলো কেন এসেছে বলেছি, তখন কিন্তু বলেছি, মানে ইশারা ইঙ্গিতে আলোচনা এসছে। কি বুঝেছেন ওখান থেকে? হ্যাঁ, একজন ধরেন আপনি দাম্মামের মধ্যে গাড়িতে ঘুরছেন, হ্যাঁ, অফিসে যাচ্ছেন অথবা ডিউটিতে যাচ্ছেন, যে যেখানে যাচ্ছেন আর কি আপনি, হ্যাঁ, বাচ্চাদেরকে কেউ মাদ্রাসা স্কুলে পৌঁছাতে যাচ্ছেন, কেউ অনেকে আছেন, আর তারপরে ভাবছেন যে আমি সালাতুদ দুহা পড়বো, আর আলাদা করে কোথায় যে পড়বো, ডিউটিতে, হ্যাঁ, তো এইখানেই সেরে নি, গাড়িতেই ধরেন সেরে নি। এক হচ্ছে যে ড্রাইভার, সে ওকে তো না হয় ড্রাইভ করতে হচ্ছে, তো একটু তো ওই দিকে বেশি মনোযোগী থাকতে হচ্ছে। তো বাকি যারা ধরেন প্যাসেঞ্জার বসে আছে, ওদের তো আর কোনো কাজকর্ম নেই, ওরা তো ফ্রি আছে, তাই না? ওরা তো মনোযোগী হয়েও সালাত আদায় করতে পারবে। তো এমনটা কি করা যাবে, যেন আমাকে কোনো ভাই পৌঁছাচ্ছে, অফিসে পৌঁছাচ্ছে, আর ওই সময় ভাবছে যে এখানে সালাতুদ দুহাটা সকালবেলার পড়েই নি আমি, বা নফল পড়ে নি, বসে থেকে গেল, লাভটা কি? আল্লাহ আকবার, শুরু করে দিলাম সিটে বসে। চলবে না? চলবে না, না এটা সফরের সাথে খাস, হ্যাঁ চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসে রয়েছে ইউসাল্লি ফিস সাফার আলা রাহিলাতি। আগে 3টি হাদিস আসেনি, কিন্তু 1096 নম্বর হাদিসে আছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বাহনের ওপর পড়তেন। তাহলে যে বাহনের ওপর, সওয়ারির ওপর নামাজ পড়ার যে হাদিসগুলি, সেগুলি কিন্তু সাধারণত ঘটেছে কোথায়? সফর। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে মদিনার ভিতরেই এই মহল্লা থেকে ওই মহল্লা যাচ্ছেন, কোনো সাহাবীর বাড়ি যাচ্ছেন, অথবা কোথায় দাওয়াত দিতে যাচ্ছেন, আর ওইখানে উটের পিঠে নামাজ পড়ছেন, নফল নামাজ, এমনটা করেননি। যাচ্ছেন মক্কা থেকে মদিনে, যাচ্ছেন জাহাদের সফরে, আসছেন ফিরে, হয়তো এইরকম সময় করেছেন। আশা করি বিষয়টা বুঝা গেছে। এর কয়েকটি অবস্থা ওলামারা উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে আপনি চলতি গাড়িতে, গাড়ি চলছে, একটি অবস্থা যে সফরে আর গাড়ি চলমান গাড়ি,
বা চলমান বাহন চলছে আর আপনি সালাত আদায় করছেন সফরে, তাহলে এতে বিল ইজমা হাদিসগুলো স্পষ্ট। কি বললাম মাসলা, যে সফরে আছেন আপনি আর বাহনের পিঠে, আর বাহন চলমান চলছে, সেই সময় সুন্নত নফল সব আদায় করতে পারবেন। ফরজের জন্য নামতে হবে বাধ্যতামূলক, ফরজ হবে না আদায়, যদি বাহন আপনার আয়ত্তাধীন থাকে, আপনার কন্ট্রোলে থাকে। একটি অবস্থা হইল। আর একটি অবস্থা হচ্ছে যে সফরে নয়, ধরেন আপনার শহরে বা আপনার গ্রামে আছেন, হ্যাঁ, আর গাড়ি আপনার থেমে আছে, গাড়ি চলমান নাই, গাড়ি থেমে আছে, পার্কিংয়ে গাড়ি আছে, আর আপনি সুন্নত পড়ছেন, হ্যাঁ, গাড়িতে বসে সুন্নত পড়ছেন গাড়িতে বসে। এরকম প্রয়োজন পড়তে পারে না পে পার্কিংয়ে এই মশলা বেশি বুঝে আসবে। হ্যাঁ, এক সময় ছিল নামাজের সময় একটু ফ্রি ছিল, এখন তো নামাজের সময় তো দিয়ে দিচ্ছে পেনাল্টি। সাবধান কিন্তু গাড়িওয়ালারা, অনেকে জানেন না। তো যাই হোক, আপনি চিন্তা করছেন যে ফরজটা তো কোন রকম করে পড়েছি, কিন্তু গাড়ি ছেড়ে দিয়ে নামাজ পড়া যাবে না, মসজিদের সুন্নাত। চলো গাড়িতে বসি, আর গাড়িতে বসে থাকলে দেবে না, ফাইন দেবে না। তো আপনি গাড়িতে বসে সালাত আদায় করছেন, গাড়িতে বসেই নফল পড়ছেন মুকিম অবস্থায়। আপনি মুসাফির না, সফরে না, আর আপনার গাড়ি থেমে আছে, জায়েজ না জায়েজ নয়? মাসলা বলেন, হ্যাঁ, জায়েজ না জায়েজ নয়? গাড়ি থেমে আছে, বসে নামাজ পড়ছেন, জায়েজ নয়? গাড়ি আর জমিনে কোনো পার্থক্য নেই এখানে, কথা বোঝা গেছে? যেমন আপনার খাটের ওপর নামাজ, আপনার নিচের নামাজ, জমিনে কোনো পার্থক্য নেই। বিছানার উপরে, বিছানা যদি পাক থাকে, বিছানার উপরে সালাত আদায় করা আর আপনার ফ্লোরে সালাত আদায় করে কোনো পার্থক্য নেই। ঠিক ওই রকমই গাড়ির ওপরে পড়েন আর এতে পড়ে। সুন্নত নফল যেহেতু বসে জায়েজ, কিন্তু যেহেতু আপনি স্বেচ্ছায় বসে পড়ছেন সুস্থ, সুতরাং কত নেকি পাবেন? অর্ধেক নেকি পাবেন। মকিম অবস্থাতেও তাহলে থামা গাড়িতে, থামা বাহনের পিঠে আপনি কি পড়তে পারবেন? সুন্নত নফল পড়তে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা, মকিম অবস্থায়, সফরে নয়, আর চলমান গাড়ি, যেমনটা একটু আগে বলছিলাম যে আপনারা অনেক সময় ডিউটি যান, ড্রাইভার চালাচ্ছে, আর আপনারা তো কেউ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, বলছেন ভাই আমি ঘুমাবো না, আমি কি করবো এখানে সালাত দুহা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়িয়ে নেবো। এই সময়টি পড়তে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, এটা চলবে কি না? অধিকাংশ আইম্মাই কেরাম বলছেন না, চলবে না, এটা চলবে না। কারণ নামাজ ফরজ হওয়ার জন্য একটা কি শর্ত? কেবলামুখী হওয়া শর্ত, কেবলামুখী হওয়া শর্ত। আর যে কেবলামুখীর ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছে সুন্নত নফলের ক্ষেত্রে, সেটা সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় প্রমাণ নেই, সুতরাং চলবে না। কিন্তু কিছু কিছু আলেমারা জায়েজ বলেছেন, শাইখ ইবনে বাজ, ইউনুস আমিন, তারা বলেন জায়েজ, কিন্তু কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, বেশ কিছু আলেমারা। আল্লাহু আলাম। হানাফি মযহাবের 3 জন ইমামের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এর জায়েজ হওয়ার প্রমাণ নেই, কিন্তু আবু ইউসুফ মুহাম্মদ, তার 2 ছাত্র, এখন অনেক মাসাইলে কিন্তু ওস্তাদের বিরোধিতা করেছেন। এটা প্রমাণ করে যে মযহাবের অন্ধ তকলিদ করা ফরজ নয়। ফরজ হলে আগেই ফরজ আদায় করতেন। হ্যাঁ, তার সরাসরি যারা ছাত্র, বিশিষ্ট ছাত্র, আবু ইউসুফ মুহাম্মদ, জি, তো তারা জায়েজ বলেছেন, আর কেউ কেউ জায়েজ বলেছেন। এক কথায় মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায়, বাহনে সালাত আদায় থেকে চলমান অবস্থায় বেঁচে থাকা উচিত। দেখেন, যখন আপনার গাড়ি থেমে আছে তখন কিন্তু কিবলামুখী হইতে পারবে, হ্যাঁ, আর কিবলামুখী হই আপনি সালাত আদায় করেন, কিবলামুখী ছাড়া কিন্তু হবে না নামাজ, কারণ আপনি এখানে স্বাধীন। কিন্তু যখন সফরে থাকছেন সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আপনি করতে পারবেন। জি, তো 9 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুনি হচ্ছে ইয়ানজালুল মাকতুবাতে, ফরজের জন্য কিন্তু বাহন থেকে নামতে হবে, ফরজ আদায় করলে সওয়ারি থেকে নামতে হবে। 1097 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমির বিন রাবিয়া, ওই আগের হাদিসটা, আমির বিন রাবিয়া আখবারাহু, আমির বিন রাবিয়া সাহাবী তাকে জানিয়েছেন তার ছেলেকে আর কি,
আব্দুল্লাহ বিন আমির বিন নবী কাল রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াহু আলা রাহিলাতি, বাহনের ওপর, ইউসাব্বিহু, সুন্নত নফল পড়ছিলেন, ইউমি বিরাসি, মাথার ইশারা ইঙ্গিত করছিলেন, মানে সিজদা রুকুতে, কেবালা আইয়ি ওয়াজহিন তাওয়াজ্জাহা, যেদিকেই ঘুরে যাক না কেন, যেদিকেই মুখ করুক না কেন। ওয়ালাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ যালিক ফি সলাতিল মাকতুবা, তবে ফরজ সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন না। ফরজ নামাজে এমনটা বাহনের ওপর, সওয়ারির ওপর পড়তেন না, নেমে পড়তেন। 1098 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, ইউসাল্লি, তিনি তার সম্পর্কে সালেম বর্ণনা করছেন, তার ছেলে বলছে, ইউসাল্লি আলা দাব্বাতিহি মিনাল লাইলি, রাতে তার বাহনের পিঠে তিনি সালাত আদায় করতেন, ওয়াহ মুসাফির, মুসাফির অবস্থা। ঘটনাগুলি কিসের? সফরের মূলত। মায়ুবালি, কোনো পরোয়া করতেন না, হাইসু কানা ওয়াজহু, যে কোন দিকে মুখ করে এখন সালাত চলছে আমার, পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, কিবলা ডানে আছে না বামে আছে না সামনে আছে না পিছনে আছে, মায়ুবালি, কোনো পরোয়া করতেন না। তার মানে কিবলা মুখী হওয়া যে শর্তটি, সেই শর্তটি সফরে নফল পড়ার ক্ষেত্রে প্রয়োজন নেই। জি, তবে একটু আগে একটা মাসলা বললাম যে উত্তম হচ্ছে শুরু করার সময় কি করবে, যদি সম্ভব হয় তাহলে উত্তম কিবলামুখী হয়ে আল্লাহু আকবার, তারপরে এদিক ওদিক ঘুরে যান। ওয়ায়ুতিরু আলাইহা, আর বলছেন মায়ুবালিক হাইসু কানা ওয়াজহু, কালা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে বলছেন, ওয়াকানা রাসূল ইউসাব্বিহু আলা রাহিলা, আর তিনি বর্ণনা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিঠে সালাত আদায় করতেন, কেবল আই ওয়াজহিন তাওয়াজ্জাহা, যেদিকে ঘুরে যাক না কেন সেই বাহন, ওয়ায়ুতিরু আলাইহি, বেতরও পড়তেন, গায়রা আন্নাহু লা ইউসাল্লি আলাইহিল মাকতুবা, ফরজ সালাত তারও পড়তেন না। 1099 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ, আন্নান নবী কানা ইউসাল্লি আলা রাহিলাতি নাহওয়াল মাশরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিঠে সালাত আদায় করছিলেন পূর্ব দিকে মুখ করে। কোন দিকে মুখ করে? পূর্ব দিকে মুখ করে। আচ্ছা, মদিনায় যদি থাকেন আর পূর্ব দিয়ে মুখ করে নামাজ পড়েন, তাহলে পূর্ব দিক কোন দিকে? বা মদিনা থেকে যাচ্ছেন মক্কার দিকে, তো মক্কা কোন দিকে? মদিনা থেকে দক্ষিণ দিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সালাতটা আদায় করছিলেন, মুকিম অবস্থায় নয়, সফরে যাচ্ছিলেন, তো পূর্ব দিকে মুখ করে, তাহলে কেবলা কোন দিকে থেকে যাচ্ছে? কেবলা ডান দিকে থেকেছে। আর যদি মক্কার দিক থেকে ফিরছেন, মক্কার দিক থেকে ফিরছেন, আর তখন সেই সময় আপনার কি বলছে, যখন সালাত আদায় করছিলেন তখন পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করছিলেন, তাহলে কেবলা কোন দিকে? দুটোই কোন? তাহলে আগেরটা ভুল বলেছেন, এই জন্য আসলে বাম দিকে ছিল তখন। জি, ফাইজা আরাদা ইউসাল্লি আল মাকতুবা, বলছেন যখন ফরজ সালাত আদায় করতে চাইতেন না, জালা নেমে যেতেন, ফাস্তাকবাল আল কিবলা, তারপর কিবলামুখী সালাত আদায় করতেন। জি, 10 নম্বর অধ্যায়, বাবু সলাতি তাতাউ আলাল হিমার, এই অধ্যায় হচ্ছে গাধার পিঠে নফল সুন্নত পড়া। গাধার পিঠে কি করা? নফল সুন্নত নামাজ পড়া। গাধা আলাদা করে কেন বয়ান করা হলো? কারণ উট এমন এক বাহন যে উটের গোস্ত হালাল, উটের গোস্ত মাকুলুল্লাহ হালাল, কিন্তু গাধার গোস্ত হারাম। তো কারো প্রশ্ন থাকতে পারে বা সংশয় থাকতে পারে যে না উটের পিঠে চলবে, কিন্তু গাধার পিঠে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠেও কি করেছেন? সালাত আদায় করেছেন। কোন জন্তুর গোস্ত যদি হারাম হয় ভক্ষণ করা, তার মানে এই নয় যে তার ঘামগুলি লাগলে নাপাক হয়ে যাবে। স্বাভাবিক, যদি কেউ গাধার পিঠে চাপে তো ঘামটাম লাগতে পারে না কাপড়ে। তো যদি এমনটা হইতো যে নাপাক যে হয়ে যায়, যেই জন্তুর গোস্ত খাওয়া হারাম, যেমন গাধা, খচ্চর, এগুলো তার ঘাম নাপাক, তাহলে শরীয়তে সতর্ক করা হতো যে দেখো ঠিক আছে তোমরা গাধার পিঠে চাপতে পারো, খচ্চরের পিঠে চাপতে পারো, কিন্তু ঘাম যেন না লাগে, এমন নয় আসলে। জি,
তো হাদিস 1100 নম্বর হাদিস, আনাস বিন সিরিন বর্ণনা করছেন, কালা তিনি বলছেন, ইস্তাকবালনা আনাস ওয়া মালিকিন হিনা কাদিমা মিনাশ শাম। আমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীর অভ্যর্থনা জানাইলাম, ইস্তেকবাল করলাম মানে তিনি আসছেন তার অভ্যর্থনা জানালাম, তাকে নিতে গেলাম এগিয়ে। কোনো বড় ব্যক্তিকে কি করা? অভ্যর্থনা জানাতে এগিয়ে যাওয়া, হ্যাঁ, রাস্তায় এগিয়ে চলে যাওয়া, এটা শরীয়তে জায়েজ, এই হাদিস প্রমাণ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রবীণ সাহাবী, সর্বশেষ সাহাবী যিনি বাসরা, যে ইরাকের বাসরা শহরে ইন্তেকাল করেছেন। তো আনাস বিন মালিকের আমরা ইস্তেকবাল করলাম মানে অভ্যর্থনা জানাতে গেলাম, হিনা কাদিমা মিনাশ, যখন শাম দেশ থেকে তিনি আসলেন ফিরে। ফালাকিনাহু বিআইনিত তামর, আইনুত তামর নামক জায়গায় আমরা তার সাথে মোলাকাত করলাম, সাক্ষাৎ করলাম। আইনুত তামর ইরাক থেকে শাম দেশে যাওয়ার পথে বা শাম দেশ থেকে ফেরার পথে। তাহলে শহর থেকে বেশ কিছু দূর এগিয়ে গিয়ে সাহাবীকে নিয়ে আসছেন তারা কি করে? সম্মান জানিয়ে, অভ্যর্থনা জানিয়ে। ফারাইতু ইউসাল্লি আলা হিমারিন, দেখলাম যে তিনি গাধার পিঠে সালাত আদায় করছেন। কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু 10 বছরের খাদেম মদিনার। ওয়া ওয়াজহুহু মিন জাল জানিব, আর তার চেহারা ছিল এই দিকে, ইয়ানি ইয়াসারিল কিবলা, কিবলার বাম দিকে। তিনি যখন সালাত আদায় করছিলেন গাধার পিঠে, তখন কিবলার বাম দিকে তিনি মুখ করেছিলেন। জি। ফাকুলতু, আমি বললাম, রাআইতুকা তুসাল্লি লিগাইরিল কিবলা, আমি আপনাকে দেখলাম যে কিবলা ছাড়া উল্টো দিকে আপনি সালাত আদায় করছেন গাধার পিঠে। ফাকালা, তখন আনাস বলেছিলেন, লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ ফাআলাহু মা লাম আফআলহু, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আমলটি করতেন না দেখতাম তো আমিও করতাম না। আমি সচক্ষে দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কি করেছেন? কিবলার উল্টো দিকে মুখ করে সুন্নত নফল পড়েছেন, আমিও পড়লাম। শাম দেশে গেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা কি জন্য? এই হাদিসটার একটা পটভূমিকা আছে বা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, খুনি ছিল আর বড় জুলম অত্যাচার করত। বাসরার গভর্নর ছিল সে, কুখ্যাত গভর্নর। আর সাকিব বংশ, যে আপনার তায়েফের সাকিব খুব প্রসিদ্ধ বংশ, সেই বংশেরই সেই লোক ছিল। কিন্তু জালেমকে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। এক সময় মুসলিমদের যুগে যুগে এরকম জালেম বিভিন্ন সময় থাকবে, থেকেছে আর আসবে। আল্লাহ হেফাজত করো তাদের অনিষ্ট থেকে। আর যারা চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারা যা করে গেছে তারা তা পেয়ে গেছে। তো যখন তার জুলম অত্যাচার, সীমাহীন জুলম অত্যাচার, বড় বড় ওলামা আইম্মাকে খুন করেছে, ধরে ধরে খুন করেছে, লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, তার জীবনী করেছে। কুখ্যাত ব্যক্তি ছিল সে। তো তার জুলম অত্যাচার সম্পর্কে অভিযোগ করার জন্য সরাসরি তার উপরে হচ্ছে খলিফাতুল মুসলিমিন। রাজধানী তখন ছিল কোথায়? উমাইয়া বংশের শাম দেশের রাজধানী কোথায়? দামেস্ক। দামেস্কে গিয়েছিলেন শিকায়াত করতে। এই ঘটনা দ্বারা বোঝা যায়, এই হাদিসের যে ব্যাখ্যা আর এই ঘটনা দ্বারা বোঝা যায় যে ছোট শাসক যদি অবিচার করে, অন্যায় করে জনগণের উপর, বড় শাসকের কাছে কমপ্লেন করা যাবে। এটা গীবত নয়, বরং ওয়াজিব অনেক সময়, যাদের দ্বারা জুলমের অবসান ঘটানো যেতে পারে। ধরেন আপনার কোনো এলাকার এমপি অথবা সাধারণ একজন মিনিস্টার অথবা কোনো ডিসি অথবা কোনো এরকম কেউ আছে, প্রশাসনে আছে, হ্যাঁ, ওসি, জুলম অত্যাচার করছে এলাকায়, তাকে বললে আরো ক্ষতি করবে, হ্যাঁ, আরো সীমালঙ্ঘন করবে, অত্যাচার করবে। কিন্তু তার ওপর মহলে যদি অভিযোগ করতে পারেন আর তাদেরকে দিয়ে তাকে শাস্তি, তার পানিশমেন্ট করতে পারেন, তাহলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, অথবা তাকে সরিয়ে দেওয়া হবে বা কিছু করা হবে, একটা কিছু হবে। মোট কথা জুলম থেকে জাতি মুক্তি লাভ করবে। তাহলে একজনকে আন্দোলন করানো, রাস্তায় বিক্ষোভ আর আন্দোলন আর ভাঙচুর করব, এই করব, সেই করব, হ্যাঁ, এগুলো জায়েজ নাই, এগুলো ফাসাদ, এগুলো দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না। কিন্তু যোগ্য ব্যক্তি একজন প্রতিনিধি হিসাবে যাবে,
আর তারপরে যিনি প্রধান রয়েছেন, রাষ্ট্রপ্রধান রয়েছেন তার কাছে, অথবা যে যতদূর ওপরে পৌঁছাইতে পারে, যার দ্বারা এই জুলমের অবসান ঘটানো যাবে, তার কাছে অভিযোগ পৌঁছাইতে হবে। জি, ফরজে কেফায়া আদায় করবে। বড় বড় আলেমরা রয়েছেন, সবাই পৌঁছিতে পারেন না শাসকের কাছে, কিন্তু অনেক কাছে পৌঁছিতে পারবেন। যিনি পৌঁছিতে পারবেন তাকে আমরা পৌঁছে দেব। দেখেন, আপনাদের উপরে আপনারা বেশ কিছু দূর পর্যন্ত অন্যায় অপরাধ সম্পর্কে পৌঁছাতে পারবেন না, তারপরে তারা তার চাইতে উপরে কেউ আছে তাদেরকে পৌঁছাতে পারবে। এইভাবে যখন রাষ্ট্রপ্রধান রয়েছে তার কাছে যখন পৌঁছে দেওয়া যাবে যে অমুক এলাকার একজন দায়িত্বশীল আছেন, কর্মকর্তা আছেন, যিনি জুলুম অত্যাচার করছেন, অন্যায় অবিচার করছেন, সুতরাং এই অন্যায় অবিচারের অবসান চাই আমরা, এটা শরীয়ত সম্মত ফরজে কেফায়ার কাজ। এই কাজে গিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আব্দুল মালিক বিন মারওয়ান তখনকার যুগে খলিফা ছিল, আব্দুল মালিক বিন মারওয়ান রাহিমাহুল্লাহ। 11 নম্বর অধ্যায় বলছেন মাল্লাম ইয়াতাতাওয়া ফিস সাফারে দুবুরাস সালাহ। এই অধ্যায় হচ্ছে, এখন মাসলা আরেকটি আসছে, সেটা হচ্ছে ফরজ সালাতের পরে সফরে যদি কোনো ব্যক্তি সুন্নত নফল না পড়ে তাহলে এটা কেমন? অর্থাৎ যখন আপনি সফরে আছেন তখন শুধু ফরজ পড়লেন, আগের সুন্নত পড়লেন না, পরে সুন্নত পড়লেন না, এটা কেমন? নাকি সুন্নত পড়তে হবে? পড়তে হবে না, নিষেধ। যদি কেউ পড়ে তো নিষেধ, গুনাহ হবে। জি, এই ক্ষেত্রে মাসলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুন্নত ছাড়া, একটি সুন্নত হচ্ছে বেতর, আর একটি সুন্নত হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত, এই দুটো সুন্নত ছাড়া বাকি যে জোহরের আগে যে সুন্নত রয়েছে, পরে সুন্নত রয়েছে, তারপরে মাগরিবের পরে সুন্নত রয়েছে, এশা পরে যে সুন্নত রয়েছে, সুন্নাতে রাতেবা, যে 12 রাকাতের মধ্যে শুধু ফজরের 2 রাকাত পড়েছেন, ঠিক আছে, আর বাকিগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কখনো পড়েননি, কোনো প্রমাণ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। জি, সুতরাং সুন্নতগুলি সফরের না পড়াটাই হচ্ছে সুন্নত। ভালো করে কথাটি শুনে রাখ, সুন্নতগুলি না পড়াটাই হচ্ছে সফরে সুন্নাত, কিন্তু বেতর আর ফজরের সুন্নাত ছাড়বেন না। জি, কিন্তু তারপরে কেউ যদি বলে যে আমি সুস্থ আছি, অবসর আছি, আমি সুন্নত পড়বো, অথবা মোবারক জায়গায় আছি, আমি হারমাইন শরীফের মক্কায় আছি, মদিনে আছি, যদি আমি সফরে আছি আমি পড়বো, তাহলে জায়েজ। তাহলে সঠিক মত হচ্ছে জায়েজ, না জায়েজ নয়। যেগুলি হচ্ছে সুন্নতের রাতে বা সেগুলি সম্পর্কে মাসলা বললাম। বাকি অন্য অন্য সুন্নাত, অর্থাৎ যেমন সালাতুদ দুহা, চাস্তের সুন্নাত, ইশরাকের সুন্নাত, তাহাজ্জুদের সুন্নাত, এগুলি সফরে পড়বেন না? এগুলি পড়বেন। আপনি যদি মনে করেন যে আমি এসছি সফরে, মক্কা মদিনার সফরে এসছি, অথবা আমি সফরে থাকলে কি হবে, আমি তাহাজ্জুদ ধরেছি, আমি তাহাজ্জুদ ছাড়ব না, পড়েন তাহাজ্জুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তাহাজ্জুদ পড়েননি এমন কথা নেই, সুন্নতের রাতেবাগুলো পড়েননি, সুন্নতের রাতেবাগুলি পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাহাজ্জুদ পড়েন। তারপরে সালাতুদ দুহা পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা মক্কা বিজয়ের বছর উম্মে হানির বাড়িতে 8 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন। সেটা সফর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মক্কায় বাড়ি নেই, হিজরত করে চলে এসেছেন। হিজরতের 8 বছর পরে মক্কা বিজয় হয়েছে, তখন গিয়েছেন, মুসাফির তিনি। জি, আসছে। তো 1101 নম্বর হাদিস বলছেন, হাফস বিন আসিম বর্ণনা করছেন, সাফারা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর করলেন। ফাকালাম, আর বলছেন তিনি, সাহিবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলাম। ফালাম আরাহু ইউসাব্বিহু ফিস সাফার, আমি তাকে সফরে নফল পড়তে দেখিনি। ইউসাব্বিহু মানে তো তাসবিহ করা, কিন্তু এখানে তাসবিহর অর্থ নাই। সুবহাতুন বলা হয় নফল নামাজকে, সুন্নত নফল নামাজকে কি বলা হয়? সুবহাতুন বলা হয়, সুবহাতুদ দুহা, সালাতুদ দুহাকে বলা হয়। কারণ সালাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাসবিহ করা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়া। এই জন্য একটা অংশ দিয়ে গোটাটার
নাম। যেমন সালাত, সালাত মানে দোয়া, কিন্তু সালাতের পুরোটাই তো দোয়া নাই, কিন্তু সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দোয়া। এমনকি সূরা ফাতিহা, সূরা ফাতিহা দোয়া, এই জন্য সালাতকে সালাত বলা। 1102 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর, বলছেন সাহেব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগের হাদিসটাতে একটু অংশ থেকে গেছে। বলছে ফালাম আরা ইউসাব্বিহু ফি সাফর, সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না? সুন্নত নফল পড়তেন না। ওয়াকাল আল্লাহ জাল্লা যিকরুহু, মহান আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে সুন্নত পড়েননি, এটি হচ্ছে উত্তম আদর্শ, এটি উত্তম। কিন্তু কেউ যদি মনে করে যে আমি মোবারক জায়গায় আছি, মোবারক সময় আছে, আমি পড়বো, তো পড়তে পারে। তবে যেমনটা বললাম। তারপরের হাদিস 1102 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাহেব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গী হয়েছি। ফাকানা লা ইয়াজিদু ফিস সাফারি আলা রাকাতাইন, সফরে 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাতের বেশি পড়তেন না। যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, এশা 2 রাকাত। ও আবু বকর, আবু বকরের সঙ্গী হয়েছি, উমরের সঙ্গী হয়েছি, ওসমানের সঙ্গী হয়েছি। কাযালিকে, এইরকম তারাও করতেন। শুধু কি করতেন? কসর করতেন, ফরজ নামাজে কসর করতেন। সুতরাং তারা কেউ কি করেননি? সুন্নত রাতে বা পড়েননি রাদিয়াল্লাহু আনহুম। এটি হচ্ছে উত্তম। একদল বলছেন যে না, পড়ার জায়েজ নাই। একদল বলছেন যে সুন্নত পড়াই জায়েজ নাই, সঠিক মত হচ্ছে জায়েজ। তারা বলছেন যুক্তি যে জি, আপনি সুন্নতি পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসর কেন করলেন? যেখানে ফরজই আল্লাহ কমিয়ে দিলেন, তা আপনি সুন্নত কেন পড়বেন? এটা যুক্তি। কিন্তু এই যুক্তির জবাব আছে, যদি আল্লাহ ফরজ না কমাতেন আর শুধু বলতেন যে সুন্নতগুলি ছেড়ে দেওয়া হলো, তোমাদের সুন্নত আর পড়তে হবে না কিসে? সফরে। কিন্তু ফরজ 4 জোহরে পড়তে হবে, আসর 4 পড়তে হবে, আর এশাও 4 পড়তে হবে। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক থেকে যেত না? বাধ্যতামূলক হয়ে যেত কিনা, যে 4 ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ফরজে আল্লাহ কমিয়ে দিয়েছেন যাতে করে হালকা হয়ে গেছে। এখন বাকি থাকলো সুন্নত। সুন্নতের ক্ষেত্রে সুন্নত হচ্ছে না পড়া সফরে। কিন্তু যদি কেউ সুন্নত পড়ে তো নাজায়েজ নয়, জায়েজ। জি। 12 নম্বর অধ্যায় বলছেন বাবু মান তাতাওয়া ফিস সাফারি ফি গায়রি দুবুরিস সালাওয়াতি ওয়া ক্বাবলাহা। এই অধ্যায় হচ্ছে কেউ যদি সফরে নফল নামাজ পড়ে ফি গায়রি দুবুরিস সালাওয়াত, কিন্তু ফরজ সালাতের পরের সুন্নতগুলি নয়, মানে সুন্নত কাবলিয়া বাদিয়া। এখানে পর বলতে ওয়া ক্বাবলাহা, তার আগের গুলো নয়। সুন্নত কাবলিয়া আর বাদে মানে সুন্নত রাতে বা জোহর আসরের, জোহরের আগে পরের নয়, মাগরিবের পরের নয়, এশা পরের নয়। এগুলি ছাড়া অন্য কোনো যদি নফল পড়ে তো জায়েজ কিনা? ওয়ারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর রাকাতাল ফজর, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফজরে 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন। 1003 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আবি লাইলা ক্বালা মা আখবারনা আহাদুন আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহা গায়রা উম্মে হানি। আমাদেরকে কেউ এইরকম কোন হাদিস বলেননি। ইবনে আবি লাইলা বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সালাতুজ জোহা, চাস্তের সালাত পড়তে, গায়র উম্মে হানি ছাড়া আর কেউ সফরে। কিন্তু কেউ বর্ণনা করেননি, তার মানে এই নয় যে আপনি সবই জেনেছেন। দেখেন, কেউ জানলো না এটা প্রমাণ করে না যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েননি। কথা বোঝা গেছে? জি। তারপরেও তিনি যতটা জানেন তার বিদ্যা হিসেবে তিনি বলেছেন, বলছেন আমাদেরকে কেউ বলেননি এই রকম বর্ণনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুজ জোহা, চাস্তের নামাজ পড়তে দেখেছেন উম্মে হানি ছাড়া কেউ। যাকারাত, উম্মে হানি কে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, বড় বোন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বয়সে বড়। জি, চাচাতো বোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে জি, উম্মে হানির আর একটি বৈশিষ্ট্য, তার বাড়ি থেকেই মেরাজ হয়েছিল। তার বাড়ি থেকেই কে ছিল?
মেরাজ হয়েছিল। মেরাজের হাদিসে বিভিন্ন হাদিস হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আবার কোন হাদিস আছে যে আমাকে উম্মে হানির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, উম্মে হানির বাড়ি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হয়েছে কাবার, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। জি, এই সম্বন্ধে আর কি। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি আলোচনা করেছেন আন্নান্না ফি ইয়াউমা ফাতহি মক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন কি করেছিলেন, ইগতাসাল ফি বাইতিহা, দীর্ঘ সফর করে এসছেন। আর তারপরে মক্কা বিজয়ের সারাদিন যুদ্ধ চললো কিছু, আর তারপরে গোসল করলেন তার বাড়িতে গিয়ে। ফাসাল্লা সামানিয়া রাকাতিন, আর তারপরে 8 রাকাত সালাত আদায় করেছিলেন। 8 রাকাত কিসের সালাত ছিল? চাস্তের, সালাতুদ দুহার, সালাতুদ দুহা চাস্তের নামাজ ছিল। জি, চাস্তের নামাজ কত রাকাত সংখ্যা? যে বলবে একজন হাত তুলেন। হ্যাঁ হ্যাঁ, তো আসতে করে সর্বনিম্ন 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত। জি, যাই হোক 8 রাকাত পড়েছেন এখানে মক্কা বিজয়ের বছর। কেউ কেউ বলেছেন যে এটি শুকরানা সালাত ছিল, কিন্তু এটি দাবি। আর এইটা যদি স্পষ্ট হাদিসে থাকতো যে শুকরানা সালাত বিজয়ের শুকরিয়াই, হ্যাঁ খুশিতে, তাহলে শুকরিয়ার নামাজ পড়া সুন্নত হয়ে যেত। কিন্তু শুকরিয়ার নামাজ, শুকরানা নামাজ বলে কোনো নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়। অথচ আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে শুকরানা নামাজ খুব প্রসিদ্ধ। বিয়ের মজলিসে কবুল করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া শুরু করলো। দেখেছেন না? দেখেন নাই? নামাজ পড়া শুরু করলো, শুকরানা নামাজ। জীবনে খুব আশা ছিল যে একটা বইয়ের মুখ দেখবো, তাই যে একটা কবুল করলাম, এই নামাজ পড়া শুরু করলো। শুকরানা নামাজ বলে কোনো নামাজ নেই। শুকরানা সেজদা আছে, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে। এই জন্য সেজদায় শুকর করবেন আর শুকরানা নামাজ পড়বেন না, কারণ এখানে জায়েজ হওয়ার চাইতে বেদাত হওয়ার সম্ভাবনা বেশি আছে। সুন্নত তো নয়, আর জায়েজের চাইতে কিসের সম্ভাবনা আছে, আশঙ্কা আছে? বেদাত হওয়ার। তো আপনি বেদাতের ঝুঁকিতে যেন থাকতে যাবেন, যেটা হাদিসে স্পষ্ট প্রমাণ আছে সেটা করেন। সেটা হচ্ছে কানা রাসূলুল্লাহ ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু, হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ, আরো কিছু হাদিসের কিতাব রয়েছে, হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনন্দদায়ক, খুশির যদি কোন খবর আসতো, কোনো জায়গায় বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম বিজয়ী হয়েছেন, এইরকম কোনো একটা আনন্দের খবর আসলো, খুশির, যে কোনো খুশির খবর, খাররা সাজিদান লিল্লাহি শুকরান, সাথে সাথে লুটিয়ে পড়তেন আল্লাহর শুকরিয়ায়, সেজদায়, সেজদায় অবনত হইতেন। তো সেজদা করেন। বেতন বেড়েছে মাশাআল্লাহ আপনাদের, আজকে 100 টাকা বেড়েছে, 200 টাকা বেড়েছে, সাথে সাথে সেজদা করেন। তরিকা হচ্ছে সেজদা করেন। ওর জন্য উজু শর্ত নেই যে না উজু করি তারপরে। আচ্ছা বাড়ি যাই, সকালবেলা খবর পেয়েছেন, আর তারপরে খুশি বাসি হয়ে গেছে, আর বাসি হওয়ার পরে বাসায় এসে সেজদা শুকরটা করে নি, না না, এটা সুন্নতি তরিকা না। সাথে সাথে যখন খুশি তখনই কি, সাথে সাথে সেজদা। বিদেশে আছেন, খবর পেলেন যে মাশাআল্লাহ আমার ছেলে আজকে কি হয়েছে, হাফেজ হয়েছে, মাশাআল্লাহ আমার ছেলে আজকে আলেম হয়েছে, পাশ করেছে, আমার ছেলে মাশাআল্লাহ আজকে ভালো রেজাল্ট করেছে, দুনিয়ার ক্ষেত্রে হোক অসুবিধা নেই, চাকরি পেয়েছে, সাথে সাথে সেজদা করে, সাথে সাথে সেজদা করে, যে কোনো খুশির খবরে। কেউ অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, খুশি না? যে কোনো খুশি হইতে পারে। তো আবার বলছি যে শুকরানা সেজদা সুন্নাত, আর শুকরানা নামাজ পড়া সুন্নত নয়। কোন কোন আলেম বলেছেন যে যখন সেজদা প্রমাণিত তাহলে সালাত পড়া যেতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না, ইবাদতে দলিল লাগে, প্রমাণ লাগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা এইভাবে শুকরানা নামাজ পড়েননি, যেটা আমাদের দেশে প্রচলিত, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। জি, বেঁচে থাকা ভালো, সুন্নত পালনে অসুবিধা নাকি। তো যাই হোক, হাদিস কি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মক্কা বিজয়ের দিনে গোসল করলেন আর 8 রাকাত নামাজ পড়লেন। ফামারাইতুহু সাল্লাল্লাহু সালাতান, আমি দেখিনি যে কোনোদিন তিনি সালাত পড়েছেন আখাফা, এর চাইতে হালকা, মানে সংক্ষেপে, খুব শর্টকাট 8 রাকাত পড়েছেন, খুব সংক্ষিপ্ত সালাত আদায় করেছেন। কিন্তু আজকালকার প্রচলিত সংক্ষিপ্ত না, হ্যাঁ, যে রুকুতে উঠে সোজা হবে না, ধাই 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 করে একবারে মুরগির ঠোকর মারার মতো, না 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 না, মোটেই না, মুরগির দানা খাওয়ার মতো নয়, এই নামাজ জায়েজ নয়, মোটেই না। 2
সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, রুকু থেকে ওইটা সোজা দাঁড়াইতে হবে, আর রুকু থেকে একটু উঠলো আর এরকম হয়েই আছে পিঠখান, আবার চলে গেল সেজদায়, তারপরে সেজদাতে একটু উঠলো আর তারপর ধাই করে সেজদা, আর বসলো, আত্মাহাত পড়া হয়েছে না হয়েছে একবারে মনে হচ্ছে যে গলা ফেঁসে গেছে, তাড়াতাড়ি করে গলাটা টানার চেষ্টা করছে যে নামাজে ফেঁসে আছে, এদের নামাজ কবুল হয় না। এইরকম কোয়ালিটির, এর চেয়ে ভালো কোয়ালিটির নামাজ ছিল ওই বেদুইনের, যে বেদুইন তাড়াতাড়ি করে নামাজ পড়েছিল, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিয়েছেন কি বলে, এর যে ফাসাল্লে ফাইনা কালাম তো সালে ফিরো, আর যা পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি, হয়নি নামাজ তোমার, নামাজ হয় না। এই যে তারাবির প্রচলিত নামাজ রয়েছে আমাদের দেশে, এই নামাজ হয় না আসলে। আল্লাহ হেদায়েত দান করুক। 1104 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমির, ওই হাদিসটাই, আন্না আবাহু আখবারহু, তার বাপ তাকে বলেছেন, আমির বিন আবিয়া, আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সুবহাতা বিল-লাইলি ফিস সাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল, এই যে সুবহাতুন মানে নফল নামাজ, নফল নামাজ পড়েছেন বিল-লাইলি রাতে, ফিস সাফারে সফরে, আলা জাহরে, তার মানে তাহাজ্জুদের নামাজ ছিল, হ্যাঁ, আর তার সাথে বেতরও ছিল, বাহনের পিঠে, উটের পিঠে, হাইসো তাওয়াজ্জাহাত বিহি, যেদিকে ঘুরেছে নামাজ পড়তেই থেকেছে, নামাজ পড়তে, লম্বা নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন উটের পিঠে, উট চলতে আছে রাস্তায়, অসুবিধা। 1105 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাব্বিহু আলা যাহরি রাহিলাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের ওপর নামাজ পড়তেন, হাইসু কানা ওয়াজহু, যেদিকেই তার চেহারা যাক না কেন, ইউমি বিরাসি, মাথার ইশারায় রুকু সিজদা করতেন, ওয়া কানা ইবনু উমর ইয়াফআলু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা এমনটাই করেছেন। এখানেই আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ইলমে আমলে বরকত দান করেন, এবং ধৈর্য ধারণ করে ইলম শিখার, আমল করার তৌফিক দান করেন, এবং সংশোধন করার তৌফিক দান করেন, সুন্নতের অনুসরণের তৌফিক দান করেন, বিদআত থেকে, ভুল আমল থেকে আল্লাহ আমাদের সংশোধন করে ফিরে আসার সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।